গুড মর্নিং সবাই, কেমন আছো? আজ তোমাদের সঙ্গে একটা ব্লগ শেয়ার করব। তো আমি যখন উঠেছি তখন থেকেই তোমাদের সঙ্গে থাকবো। তো আমি দেখো, আমি ভোরে 4:30, এখন 4:30 বাজে আমি উঠে গেছি। 4:30 না 4টা বাজে আমি নামাজ পড়ে, নামাজ কোরআন শরীফ পড়ে আবার শুয়েছি। শুয়ে উঠে আবার উঠলাম, এখন বাজে 6:30। তো 6:30টায় উঠে আমি চলে যাব রান্নাঘরে। আমি প্রথমে একটু জল ভরে নেব বোতলে, নিয়ে গিয়ে আগে জল খাবো। তো আমি চলে গেলাম রান্নাঘরে গিয়ে জল গরম করে নিলাম, নিয়ে গিয়ে 2 গ্লাসে একটু লেবু আর একটু মধু দিয়ে আমি খাবো আর মেয়ের জন্য রাখবো। এটা কিন্তু উষ্ণ গরম জল, একদম উষ্ণ। বেশি গরম জলে কিন্তু লেবু কখনোই খাবে না, কারণ লেবুর ভিটামিন সিটা নষ্ট হয়ে যায়। একদম উষ্ণ গরম জল। তো ঠান্ডা জলও গরম লেবু খাওয়া যায়, কিন্তু একদিন খেয়ে দেখেছি প্রচণ্ড অ্যাসিডিটি হয়, সেই জন্য উষ্ণ গরম জল করে নিই। আর বাদাম আমি ভিজিয়ে রেখে দিয়েছি, একবারে এই জারটা ভরে রাখি, কয়দিন চলে যায়। আর বারবার রেগুলার আমার মনে থাকে না ভেজাতে, তো ফ্রিজে রেখে দেবো। আর অঙ্কুর ছোলা বের করে নিয়েছি ফ্রিজ থেকে। এটা সকালের মধু জল খাওয়ার প্রায় 15 মিনিট পর এটা আমরা মা মেয়ে খাবো, সবাই খাই। তারপরে মেয়েকে ডেকে দিতে যাওয়ার জন্য ঘরে গেলাম। বাবা ওঠো ঘুম থেকে, আজকে সানডে, স্কুল নেই, নাহলে তো এর আরও আগে ওঠে, 6টার সময় ওঠে। তো ওকে উঠে মধু জলটা দিয়ে দিলাম, ও খেয়ে নিল। আর আমি একটু ডাস্টিং করে নিলাম, কারণ প্রচণ্ড ধুলো চারিদিকে, প্রচণ্ড ধুলো, সব ঘরগুলো করে নিলাম। আর ওকে বললাম তুই একটু যোগা করে নে। ওই উঠে যোগা করতে শুরু করে দিল, দিয়ে ও ব্রাশ করবে। তার মধ্যে আমি একটু ব্রেকফাস্টটা রেডি করি। আজকে ব্রেকফাস্ট রেডি করতে হবে না, সব রেডি করাই আছে। মানে আমার কালকে শাশুড়ি মা চালে আটার রুটি পাঠিয়েছিল, তো সেগুলো আছে। সকালে আমরা আজকে তাই করবো, না হলে তো আবার রান্না করতে হতো সকালে। তো আমি ব্রেকফাস্টে দিয়েছি এখানে সাদা রুটি, আর দিয়েছি হালুয়া, আমরা বলে থাকি এটা আটার পায়েসও অনেকে বলে। তো এই রান্নাটা আমি তোমাদের সঙ্গে অন্য একদিন শেয়ার করব। আর আজকে শুধু তোমাদের দেখালাম, কিন্তু অন্য একদিন রান্নাটা করে দেখাবো কেমন করে আমরা এটা করি। আর একটা আম কেটে দিয়েছি মেয়েকে, ও এটা খাবে। এই ব্রেকফাস্টটা আমরা করে আমি রান্নার দিকে চলে যাব। তো আমি ব্লগ কিন্তু সাধারণত করি না, তো আজকে ছুটির দিন সেই জন্যই করলাম। তো মেয়েকে পড়তে বসিয়েছি, একটু ওকে বললাম একটু পড়ে নে। আর এদিকে প্রেসারে আমি ওল সিদ্ধ দিয়ে দিয়েছি, ওলটা সেদ্ধ করে করবো। আর এদিকে আদা বেটে নিয়েছি, রান্নাঘরে তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। আদা বেটে ছুলে নিয়েছি, সবজি করে কেটে নিয়েছি, যেমন কুলেখাড়া শাক মানে কুটে নিয়েছি। তারপরে লাউ, এদিকে কাপড়ও একটু কেচে নিয়েছি, কেচে নিয়ে মেলে দিয়েছি। সকাল সকাল মেলে দিই, নাহলে কয়েকদিন বৃষ্টিতে কাপড় শোকায় না। তো কয়েকটা কাপড় ছিল, ওর স্কুল ড্রেস ছিল, সেগুলো কেচে দিলাম। আর একটা আমি অপরাজিতের নতুন গাছ লাগিয়েছি, কয়েকদিন হলো, সুন্দর একটা ফুল ফুটেছে সাদা। আমি ভেবেছিলাম নীল ফুটবে, সাদা ফুটে গেল। তো গাছটা রাখবো না, তুলে দেবো, থাক কয়টা ফুল ফুটুক। তো এদিকে ওল সেদ্ধ হয়ে গেছে, ওলটাকে আমি তুলে নিলাম। আর এদিকে এই প্রেসারটা পরিষ্কার করে এখানে আমি লাউ দিয়ে দেবো। তো আমি এই লাউয়ের রেসিপি আমার চ্যানেলে এর আগে দেওয়া আছে, তবুও আজকে তোমাদের সঙ্গে শেয়ার করা হয়ে গেল। আজকে লাঞ্চে যা যা করেছি তোমাদের সঙ্গে শেয়ার করছি, তো আজকে আর একবার দেখানো হয়ে গেল। এভাবে লাউ করে খাবে তোমরা, খুব ভালো হয়, খুব তাড়াতাড়ি রান্না হয়। প্রেসারে মুগ ডাল দিয়েছি, লাউ, হাফ পেঁয়াজ আর আদা বাটা দিয়েছি, রসুন আর একটা বড় এলাচ আর দারচিনি, একটু তেল দিয়ে এটাকে একটা হুইসেল দিয়ে নেব। একটা সিটি পড়লে আর লাগবে না, লাউ খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়। আর মুগ ডালটাও খুব ভালো সোনা মুগ ছিল। তার মধ্যে আবার মেয়ে পড়তে পড়তে মা আমাকে একটু নিমকি দাও, তো আমি কালকে গমের আটার নিমকি করেছিলাম, সেই জন্য সেটা আবার ওকে দিয়ে দিলাম, ও খাবে। এদিকে আমি কড়াইতে কয়েকটা শুকনো লঙ্কা ভেজে রেখে দেবো, আর আমি অন্য সময় কাজে লাগে সেই জন্য রেখে দিলাম। আর এইদিকে আমি ওলটাকেও সেদ্ধ করে মেখে নিলাম, এটা আমি পাটার মধ্যে মেখেছি। চাইলে তোমরা হাতেও মাখতে পারো, বা গ্লাসের পেছন দিয়ে অনেকে করে, তাও করতে পারো। তো আমি পাটাতেই করি। এখানে লেবু দিলাম, লেবু, সরষের তেল আর লবণ দিয়ে এই যে করে রেখে দিলাম। আর ওল সিদ্ধ সবসময় শুকনো লঙ্কা দিয়ে করবে, খেতে খুব ভালো হয়। আর শুকনো লঙ্কা না খেতে চাইলে কাঁচা লঙ্কা দিয়েই করবে। আর শুকনো লঙ্কা আমি অল্প একটু ম্যাশ করে রেখে দিই, কখনো কখনো আলু সিদ্ধতে দিই। আর এদিকে একটা হাফ পেঁয়াজ কেটে নিয়েছি, নিয়ে জিরে ফোড়ন দিলাম, দিয়ে এখানে আমি লাউটাকে সামড়া দিয়ে নেব। লাউটা সামড়া দিলে আমার হয়ে যাবে। পরে আরেকটু কাজ আছে, আমি করে আসি, তোমাদের সঙ্গে দেখা করছি। তার মধ্যে তোমরা একটু দেখো, তারপরে আমি এসে কুলেখাড়া শাকটা রান্না করবো। তো এখানে আমি ভাজা জিরের গুঁড়ো দিয়ে দেবো লাউয়ে, দিয়ে দিলাম। এই লাউ আমার হয়ে গেল। দেখো সকাল সকাল রান্না করে নিলে কি হয় বলো তো, সারাটা দিন একটু ফাঁকা পাওয়া যায়। তো আমি ইলিশ মাছ বের করে রেখেছি ভাজা করার জন্য, এটা খাওয়ার সময় ভাজবো।
আর কুলেখাড়া শাকটা একটু কালো জিরে ফোড়ন দিয়ে ভেজে নেবো আমার মেয়ের জন্য, শুধু ওর জন্যই, কারণ ওই খায়, ওর জন্য একটু একটু করে রেগুলার ভেজে দেওয়া হয়। 3-4 আঁটি যদি পাওয়া যায় কখনো এনে দিয়ে হাফ হাফ করে রেগুলার ওকে ভেজে দেই। আমি তো খুব একটা খেতে পছন্দ করি না, ও পছন্দ করে না, কিন্তু ওকে জোর করে দেওয়া হয় কারণ কুলেখাড়া শাক খাওয়া খুব ভালো। এদিকে আমি চাল ধুয়ে রেখেছিলাম সকালে ঘুম থেকে উঠে, ওটা দেখানো হয়নি, এখন বাসনগুলো মেজে নেব। চাল ধুয়ে রেখেছিলাম, ভাতটাও আমার হয়ে গেছে। চাল ধুয়ে রাখলে কি ভাতটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। এদিকে আমি স্যালাডটা কেটে নিলাম, আর আমার মেয়েকে এখন দিয়ে দেবো। অঙ্কুরিত ছোলা নিয়েছে, একটু একটু কী নিয়েছে, এটা ছোলা আর মুগ, এটা দিয়ে আজকে স্যালাডটা মাখবো আমি। মেয়েকে ভাত দিয়ে দিলাম, ভাত মেখে ওকে দিয়ে দিলাম, অল্প অল্প করে সব দিয়েছি। ও স্যালাডটা মাখা খায় না, ওই জন্য ওকে এমনি দিয়েছি। এখানে লবণ অলিভ অয়েল দিয়ে স্যালাডটা মাখবো আমি। আমার এই ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। এখানে গোলমরিচের গুঁড়োও দিয়েছি আর একটু অলিভ অয়েল দিয়েছি। সবাই খুব 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 ভালো থেকো, আর আমার এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই তোমরা জানাবে। টাটা।